যেই মানুষটা সর্বক্ষণ সব সময় মানুষের রক্ত পান করার জন্য পিপাসিত থাকতো, এই মানুষ হযরত ওমর। জীবনের এমন একটা সময় চলে আসলো রে মুসলমান, যে ওমর নিজের রক্ত দেওয়ার জন্য পাগল পাড়া, ঠিক কিনা কর? হযরত ওমর রাতের বেলা যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, তারপর থেকে রাতের বেলা ঘুরে এলাকার মধ্যে খোঁজ খবর নেন কোথায় কে কোন অবস্থায় আছে। একদিন রাতের বেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ময়দানের মধ্যে, চরের মধ্যে, ঢাকার মধ্যে, ওই মরুভূমির মধ্যে চলে গেলেন রে যুবক ভাই। যাওয়ার পরে কানের মধ্যে একজন বাচ্চার কান্নার আওয়াজ চলে আসলো। হযরত ওমর চিন্তা করলো, এত রাত্রি বেলা কান্নার আওয়াজ কই থেকে আসে, দেখি। আস্তে আস্তে যাওয়ার পর দেখেন একটা পুরো ঘরের قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया फूल शुआओ का पैगाम सूरज ने दिया फूल शुआओ का पैगाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया क्या तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়াময় আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দয়া করে এই মুহূর্তে জলসা একবার বুঝবার তৌফিক দান করেছেন। মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে জোরে আওয়াজে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম পড়িত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আযম হাবিবে কিবরিয়া की कौसर आका नमदार मदीना का ताबेदार हजरत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপরে অত্র মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মহোদয়, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়া আলোচনা করব কোরআনে হাকিম থেকে সূরা আর রহমান, জান্নাতীদের জাতীয় সঙ্গীত। জান্নাতীদের জাতীয় সঙ্গীত যেটা হবেন এই সূরা আর রহমানের 3টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর নবী, শেষ নবী, হায়াতুল নবী, জিন্দা নবীর অসংখ্য অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে এক হাদিস তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে সহিহ তরিকায় আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে ধৈর্যের সাথে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আমার মতো নালায়েক অযোগ্যকে দুটি কথা বলবার, আপনাদের মতো আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন প্রিয় বান্দাদেরকে সুন্দর উপায়কে আমল করবার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।
আবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ ডাক দিয়ে বলেন রহমান তিনি, কোরআন শিখালেন যিনি, রহমান তিনি, মানুষ বানাইলেন যিনি। ঠিক কিনা কোন? কিন্তু আল্লাহ পাক এখানে আগে বললেন কোরআন শিখানোর কথা, পরে বললেন মানুষ বানানোর কথা। ঠিক কিনা কোন? অথচ নিয়ম ছিল আগে মানুষ বানানো, তারপরে কোরআনের শিক্ষা দেওয়া। ঠিক কিনা কোন? আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ মানুষ গঠনে কোরআনে কারিমের ভূমিকা কি। মুসলমান একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ও এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও ভোটদার আম্মা জান, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। অনেক সময় আমার কাছে মাদ্রাসায় বাচ্চা দেওয়ার পরে মা আর বাবা বলে হুজুর আমাদের সন্তানটারে আপনি মানুষের মতো মানুষ বানায় দিন। সুবহানাল্লাহ কোন? তার মানে যে বাচ্চাটাকে আমগো কাছে নিয়ে আসে, বুঝে থাকলে বলেন এটা কি ছাগলের বাচ্চা নাকি মানুষের বাচ্চা? বলেন। মাদ্রাসায় সন্তানটা দিয়ে বলে হুজুর একটু মানুষের মতো মানুষ বানায় দেন, আসলে এটা কি ছাগলের বাচ্চা না মানুষের বাচ্চা? এবার কথা বলেন না কেন? তারপরেও মানুষ বানানোর কথা কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ হচ্ছে দুই শ্রেণী বিভক্ত। কয় শ্রেণী? জোরে বলেন। একটা হলো গুণের মানুষ, একটা কি এর মানুষ, আর আরেকটা হচ্ছে জন্মগত মানুষ, আরেকটা হচ্ছে জন্মগত মানুষ। ওই বাচ্চাটা যখন আমাদের কাছে দেয়, বাবা মা এটা বুঝাতে চায় হুজুর আমাদের সন্তানটা তো জন্মগত মানুষ, কিন্তু আপনি আমাদের বাচ্চাটারে কোরআন হাদিস শিখায়া গুণগত মানুষ বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার নবীর আশিক উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বললেন কোরআন শিক্ষার কথা, তারপরে বললেন মানুষ বানানোর কথা। মুসলমান ভালো করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাইতে চায় যেই মানুষটা কোরআন না শিখিয়া জীবন গড়াবে সে মানুষ হতে পারবে না। এই জন্য আল্লাহ বললেন কোরআন শিখতে হবে আগে, তারপরেই মানুষের মতো মানুষ হওয়া যাবে। সুবহানাল্লাহ কর। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব খালকারাদা দান জওয়াবে বা সওয়াব হকনা দারত দুস্ত খালকা জারেরা নিস্তেই খালত কে দিনদারেরা। মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন মানুষ হতে গেলে কোরআনের শিক্ষার বিকল্প কিছু নাই। মুসলমান আর একটু সুন্দর করে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি একটু পিছনে দিকে যায়। আমার পয়গম্বর যেই জামানায় দুনিয়াতে আসেন, এই জামানার মানুষগুলোকে জাহেল বলা হয়, মূর্খ বলা হয়। এই জামানার মানুষগুলো পশুত্ব জীবন যাপন করতো। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না কেন? আমার পয়গম্বর যে সময় জন্মগ্রহণ করেছে এই মানুষগুলো বেয়াদব ছিল, অসভ্য অভদ্র ছিল রে মুসলমান। কিন্তু আমার পয়গম্বর দুনিয়াতে আসার পর কিছু দিনের ব্যবধানে আমার পয়গম্বর ডাক দিয়ে কয় খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহু আকবার।
আল্লাহর পয়গম্বর যাইনি জামাই জন্ম নিলেন, নেওয়ার পর অল্প দিনের ব্যবধানে পয়গম্বর বললেন আমার জামানা সর্বশ্রেষ্ঠ জামানা, সোনালী জামানা। সুবহানাল্লাহ। কেন রে মুসলমান? ওই জামানার মানুষ কেন জাহেল বলা হতো? ওই সময় তো শিক্ষা, সাহিত্যিকতা, কাব্য কবিতার কোনো অভাব ছিল না রে মুসলমান। আজে বাজে কথা বলার সময় নেই, সময় সংকীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কোরআন নাজিল করাটাই এটাই প্রমাণ হয়। এমন একটি সাহিত্যিকতার কিতাব নাজিল করাটা এটাই প্রমাণ হয় যে ওই জামানার মানুষগুলো শিক্ষা, সাহিত্যিকতা দিক দিয়ে এত আপডেট ছিল, তারপরেও তাদেরকে কেন মূর্খ জাতি বলা হয়? শিক্ষা, সাহিত্যিকতা সব ছিল তাদের মধ্যে, শুধুমাত্র কেবলমাত্র একটা শিক্ষার অ্যাবসেন্সের কারণে তারা আর মানুষ থাকলো না, তারা পশুত্ববাদে পরিণত হয়ে গেল। সেটাই হলো আমার আল্লাহ পাকের কালাম। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতেহু লা ইয়াজাল আশকু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু ইফহামুর রিজালি। তাহলে কি বুঝলেন বলেন দেখি? ওই জামানার মানুষ শিক্ষা, সাহিত্যিকতায় আপডেট ছিল, কোরআন তার প্রমাণ। কারণ এমন একটা সাহিত্যিকতার কিতাব নাজিল করার দ্বারা বোঝা যায় ওই মানুষগুলো সাহিত্যিকতায় আপডেট ছিল। ঠিক কিনা বলেন? মুসলমান ভালো করে শুনে নেন, ওরে যুবক ভাই, পর্দার আড়ালে আম্মা জানেরা ভালো করে শুনে নেন। ওই জামানায় হযরত উমরের মতো কিলার ভিলেন আর কোন যুগে আসে নাই, আসবেও না। ঠিক কিনা বলেন? উমরের মতো এমন দুষ্ট মানুষ কোন যুগে আসে নাই, আসবে না রে মুসলমান। কিন্তু উমরের মতো মানুষ এত সভ্য কেন হলো? কোরআনের গলা, কোরআনের মালা যখন গলায় পরায় দিল আমার পয়গম্বর, তখন উমরের মতো দুষ্ট মানুষ পর্যন্ত সোনার মানুষে রূপান্তরিত হলো। ঠিক কিনা কর? যেই মানুষটা সর্বক্ষণ সব সময় মানুষের রক্ত পান করার জন্য বিবেচিত থাকত, এই মানুষ হযরত উমর জীবনের এমন একটা সময় চলে আসলো রে মুসলমান, যে উমর নিজের রক্ত দেওয়ার জন্য পাগল পারা, পাগল পারা, পাগল পারা। ঠিক কিনা কর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের পয়গম্বরকে মারার জন্য যে উমর রেডি, ওই দারুন নাদওয়া নামক বৈঠকালয়ের মধ্যে ডাক দিয়ে কয় কে আছো? হযরত উমর ডাক দিয়ে বলে আমি আছি। লাব্বাইক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণে দিতে পারবি, দাঁড়িয়ে যা। হযরত উমর ডাক দিয়ে বলে আমি লাব্বাইক, উপস্থিত আছে, আমি বলবো। যেই উমর পয়গম্বরের কল্যাণ নেওয়ার জন্য রওনা, এই উমরের গলার মধ্যে আল্লাহর পয়গম্বর কালামে পাকের মালা পরায় দেওয়ার জন্য পয়গম্বর এখন দিনের জন্য বড় পাগল। ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহ ডাক দিয়া বলেন এই পয়গম্বর, আমার পয়গম্বর যখন উমরের গলার মধ্যে এই হেদায়েতের মালা পরায় দিল, উমর এখন পাগল করা হয়ে গেল দ্বীনের জন্য, ইসলামের জন্য। সুবহানাল্লাহ। মুসলমানি গুয়াদ গর্দান হাদান এনানে খুদ বাদশতি কান জাদাদম গরবা সুরাত আদিমিন সাবুদেম আহমদু জেরহাম কে সাবুদেম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা
দিয়ে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলবে কিছুক্ষণ? ভাগবেন না ভাগবেন? ভাগবেন না ভাগবেন? ভাগবেন তো ইনশাআল্লাহ। এই মজমা আগামীকাল লাগবে নি ভাই? যুবক লাগবে নি? আগামীকাল লাগবে না, আজকেই ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর, নাম কি বলছিলাম? এর মতো ভিলেন আর কিলার দুনিয়াতে আর কেউ আসবে? যে যত বড়ই বাহাদুরি দেখাক না কেন, হযরত উমরের মতো ভিলেন আর কিলার দুনিয়াতে কোনোদিন আর আসবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীর গলায় যখন আল্লাহর পয়গম্বর এই কোরআনের মালা পরায় দিলেন, রে মুসলমান, আল্লাহর নবীর উম্মত ও যুবক ভাই, পর্দার আড়ালে আম্মা জানেরা ভালো করে শুনে নেন। হযরত উমর রাতের বেলা যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, তারপর থেকে রাতের বেলা ঘুরে 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 এলাকার মধ্যে খোঁজ খবর নেন কোথায় কে কোন অবস্থায় আছে। একদিন রাতের বেলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে ময়দানের মধ্যে, চরের মধ্যে, ঢাকার মধ্যে, ওই মরুভূমির মধ্যে চলে গেলেন। যুবক ভাই, যাওয়ার পরে কানের মধ্যে একজন বাচ্চার কান্নার আওয়াজ চলে আসলো। হযরত উমর চিন্তা করলো, এত রাত্রি বেলা কান্নার আওয়াজ কই থেকে আসে, দেখি যাই তো দেখি। আস্তে আস্তে যাওয়ার পর দেখেন একটা পুরো ঘরের মধ্যে, ময়দানের মধ্যে, এক ঘরের মধ্যে আম্মা জান পানির মধ্যে চুলার উপরে পানি উঠায় দিয়ে কি যেন জাল দিতেছে, আর সন্তানগুলো হাউ মাউ করে কান্না করতেছে। সুবহানাল্লাহ। হযরত উমর বাইরে থেকে ডাক দিয়ে কয়, আম্মা জান, এত রাত্রে আপনার সন্তানগুলোকে আপনি কেন কান্না করান গো আম্মা জান? ঘরের মধ্যে থেকে ওই মহিলা ডাক দিয়ে কয়, গভীর রজনীর পথিক, আমি তো তোমারে চিনি না, তোমারে জানি না, কোথা থেকে আইছো তুমি, কেন আইছো জানি না। এই যুবক ভালো করে শুনে নাও, আমি একজন বিধবা মহিলা, গত 1 বছর পর্যন্ত এই উমরের শাসন আমলে, এই উমরের শাসন এলাকার মধ্যে সন্তানগুলো নিয়ে আমি কষ্টে আছি, বড় কষ্ট করি, খায়া না খায়া দিন কাটায়, কিন্তু এই জালেম উমর আমার কোনো খোঁজ খবর রাখে না। কার সামনে দাঁড়ায় বলতেছে? কার সামনে? তাও কি বলছে? জালেম উমর। উমর ডাক দিয়ে বলে, আম্মা জান, আর কিছু বলবেন নি? বলে, না না, তবে এই যুবক তুমি সাক্ষী থাকো, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই উমরের নামে, এই জালেম উমরের নামে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। উমর ডাক দিয়ে কয়, আম্মা জান কেন? বলে, এত কষ্ট করি। উমর বলেন, আমিনুল মুমিনিন আমাদের খবর রাখে না রে বাবা। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ও আম্মা জান, গভীর রাতে যদি কেউ তোমার একটু হেল্প করে, সাহায্য করে, তুমি নিবানি? ডাক দিয়ে কয়, নিব না মানে? আমি মুরবান নইছি খুদাই, আর নিব না মানে? তুমি কি কও? তাড়াতাড়ি নিয়ে আও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর দৌড় দিয়া বাইতুল মালের সামনে যায়, আসলামকে ডাক দিয়া বলে, আসলাম, আসলাম তুমি কই? তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দাও। আসলাম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এত রাতে কেন আমি বাইতুল মালের দরজা খুলবো? আপনি কি পাগল হয়ে গেলেন? আর আল্লাহর পয়গম্বরের উম্মত ভালো করে শুনে নাও। গোলাম ধমক দিয়ে কয়, আসলাম তাড়াতাড়ি খোল, আমি চক্ষু দিয়ে যে দৃশ্য দেখে আসলাম, মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ছাড়বে না। আসলাম ডাক দিয়ে বলে, খুলে দিলাম। হযরত ওমর নিজের হাত দিয়ে আটা গোশত জানিও দরকার নিয়ে নিয়ে মাথার উপরে উঠাবে। আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি আমার ঘাড়ে উঠায়া দাও, মাথায় উঠায়া দাও। আসলাম ডাক দিয়ে কয়, আমিনুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি তো বাইতুল মালের খাদেম, আমি তো এটা বহন করার জন্য রেডি আছি। হযরত ওমর ডাক দিয়ে কয়, এ বাবা, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, তুমি কি আমার হইয়া
এইটুকু জবাব দিতে পারবা যে উমরের পরিবর্তে আমি তার সব দায়ভার নিলাম। আসলাম চুপ হয়ে গেল। হযরত উমর মাথার উপরে বস্তা নিয়ে টিম টিম করে বাতি জ্বালাইয়া ওই মহিলার ঘরের মধ্যে রওনা। সুবহানাল্লাহ কোন। ওই ঘরের মধ্যে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ওই মহিলাকে ডাক দিয়ে বলে, আম্মা জান, তাড়াতাড়ি করে পানি গরম করো, আটাগুলো সিদ্ধ করে নাও, আর একটু খামির তৈরি করিয়া দাও, আমি এই খামিরের রুটিগুলো বানাইয়া ভাজার কাজ করি। সুবহানাল্লাহ। ওই মহিলা খামির বানাইয়া দেয়। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর রুটি বানায় উটের গোশত দিয়ে বাচ্চাদের মুখের মধ্যে উঠায় দেয়, টুকরা টুকরা করে উঠায় দেয়। বাচ্চাগুলো যতই হাসে উমর ততই কান্না করে, বাচ্চাগুলো যতই হাসে উমর ততই কান্না করে। উমর ডাক দিয়ে বলে, আম্মা জান, অনেক দিনের না খাওয়া, আপনি একটু রুটি খেয়ে নেন। খাওয়া দাওয়া শেষ করে দিয়ে উমর বলেন, আপনি যতদিন থাকবেন আপনার সকল দায়ভার আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া নামাসান, আতিনা ফি দারে উকবানা মাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাদিনা লাবদাকারা বিল উলুমি ওয়াল গিনা, কালিলুল রিনা ফি দারে দুনিয়া আমার জিনা ইলা বাইতি তুরাবি লা ইলাহা। একটু পানি চাই ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইকটা খুবই টানতেছে বাবা, চলবে কিছুক্ষণ? থাকবেন না ভাগবেন? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাড়ি যাবেন, আর কোনোদিন গুনাহ করবেন না, আর আল্লাহর কাছে একটা তামান্না নিয়ে আসবেন, আল্লাহ আপনি দয়া করে একটা বারের জন্য আমাকে মদিনায় নেন। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, ঠিক না? মদিনা নাম কত মধুর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথে ধুলি আমি, ওই মদিনার পথে ধুলি আমি, মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার, আল্লাহু
উড়ে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার ওই পুবাল হাওয়া পশ্চিমে তো রেসোধা এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না নারে তাকবীর লিল্লাহি তাকবীর মুসলমান ইমানদার নবীর আশিক ওরে যুবক ভাই ও বুড়া বাবাজিরা পর্দার আম্মা জানেরা বলতেছিলাম হযরত ওমর ডাক দিয়া বলে আম্মা জান তুমি যতদিন বাঁচবা ততদিন আমি তোমার সব প্রকারের দায়িত্ব নিয়ে নিলাম সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের উম্মত ভালো করে শুনে নাও পয়গম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরের দিন তার গোয়েন্দা বাহিনীকে ডাক দিয়ে কয় এ বাবা যাও অমুক ময়দানের মধ্যে একজন বিধবা আছে তার বাচ্চা কুচ্চা সহ সব ধরিয়া নিয়ে আসো কি হইছে জোরে বলেন না কা গোয়েন্দা বাহিনী ডাক দিয়ে বলে আম্মা জান আপনি কি সেই বিধবা মহিলা বলে হ্যাঁ তাড়াতাড়ি চলেন খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকেছে মহিলা চিন্তা করে আর গত রাতে সব কথাগুলো বুঝি যুবক যে উমরকে বইলা দিছে ফাঁস করে দিছে আমার তো আর বাঁচার উপায় নাই কি নাই বাঁচার উপায় নাই সন্তানগুলোকে কোলে নিয়ে শেষবারের মতো আদর করে বিদায় নিয়ে চলে যায় বাবা থাকো আর দেখা হবে না আমার ফাঁসি ছাড়া উপায় নাই কারণ গত রাতে আমি উমরের নামে যত বদনাম করেছি আমাকে আর উমর বেঁচে রাখবে না ঠিক কি না কও ময়দানে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে তাড়াতাড়ি জায়গা করে দাও ওই নারী আইতাছে তার রাস্তা করিয়া দাও মহিলাটা চক্ষু উঠাইয়া দেখেন এই যুবক আর কেউ না গত রাতের যুবক সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া কয় ও আম্মা জান আপনি কান্না করবেন না আপনার কোনো ভয় নাই কারণ আজকের আসামি আপনি না আজকের আসামি হলাম আমি উমর আজকের আসামি কে গলার মধ্যে বিশাল একটা পাগড়ি ফেসাইয়া এক মাথা ওই মহিলার হাতে দিয়া বলে আম্মা জান ও আম্মা জান এই মাথা লন হাজার মানুষের মধ্যে আপনি আমাকে হেসপাইয়া কষ্ট দিয়ে অপমান করেন কারণ দুনিয়ার অপমান আমি উমর সহ্য করতে পারবো ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি উমর বেইজ্জতি হতে পারবো না গো আম্মা জান কারণ গো আম্মা জান গত রাতে আপনি আমার সামনেই বলেছেন হে যুবক তুমি সাক্ষী থাকো আমি আল্লাহর দরবারে উমরের নামে নালিশ করব ওই আম্মা জান তোমার পায়ে ধরে কো দুনিয়াতে যত বড় আমার অপমান করো কিন্তু হাসরের ময়দানে আপনি আমাকে আল্লাহর সামনে দাঁড় করায়েন না সুবহানাল্লাহ এ মুসলমান বুঝে থাকলে বলেন যেই উমরের সময় ভিলেন আর কিলার ছিলেন এই উমর কোরআনের সবার কারণে এমন মানুষ হয়ে গেলেন যে নিজের ভুল বুঝতে পেরে মহিলার কাছে নিজের বিচার আবদার করছে ঠিক কিনা বলেন এ মুসলমান আমগো সন্তানকে যদি আমরা কোরআনের শিক্ষা দেই বলেন তো আমগো সন্তান ভালো হবে না মন্দ হবে বলেন আকদুম বাগদুম ঘোরাডুম যাই শিখান না কেন রে বাবা আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না দিতে পারেন আজকে লিখিয়ে রাখেন কোট করে রাখেন গো এলাকার মুসলমান অগুপ্ত মনিচরের মানুষ ওই সন্তান কোনোদিন ভালো মানুষ হতে পারে না ঠিক কি না আরো সহজ করে বোঝানোর জন্য আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি বলবো নাকি বলবো
রাগ করেন না তো? কষ্ট হয় না তো? আজকে আমরা গোটা দুনিয়ার মানুষ একটা দেশকে ফলো করি, সেই দেশটা হলো আমেরিকা। বলেন কি? জোরে বলেন। আবার নাই করেন, আমি বুঝার জন্য বলছি কিন্তু এটা কিন্তু কোরআন হাদিসে নাই, এটা গবেষণা করার কথা বলতেছিলাম। যে আমেরিকাকে আমরা ফলো করে থাকি, যে আমেরিকা সমস্ত পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে সব দেশের চাইতে শিক্ষা দীক্ষা আধুনিকতা সব দিক দিয়ে আপডেট, ঠিক কিনা বলেন? সব দিক দিয়ে আপডেট। আমরা ওই দেশকে ফলো করি এবং ওই দেশ যেভাবে চলতেছে আমরাও চলার চেষ্টা করি। এই দেশের অ্যাসেম্বলির মধ্যে ওই দেশের সরকার মহোদয় একটা আইন পাশ করলো, সেটি হচ্ছে সমকামিতার আইন। বলেন কিসের আইন? জোরে বলেন। সমকামিতা কি? একজন নারী তার ফিজিক্যালি চাহিদা মেটানোর জন্য আরেকজন নারীকে চয়েস করবে। আর খোলামেলা বলছি না, যেহেতু বাচ্চারা আছে। একজন পুরুষ তার ফিজিক্যালি চাহিদা মেটানোর জন্য আরেকজন পুরুষকে তার জীবন সঙ্গী বানিয়ে নেবে, এটাকে বলা হয় সমকামিতা। তো বুঝে থাকলে বলুন, ওই জামানার মানুষ ফিরে আসেন আমগো দেশের দিকে। আল্লাহ পাক সৃষ্টি জগৎ থেকেই যেই সৃষ্টিকে মাদি তৈরি করছেন, সেই সৃষ্টির আবার নর নারী উভয় সৃষ্টি করছেন, ঠিক কিনা বলেন? গরু যদি মহিলা বানাইছেন, পুরুষ গরু বানাইছেন। মহিলা গরু মহিষ বানাইলেই পুরুষ মহিষও বানাইছেন। আমগো দেশের কোন কুকুর আর শুকুর আর শ্রীগাল কি কোনদিন দেখেছেন নিজের ফিজিক্যালি চাহিদা মেটানোর জন্য একটা কুকুর আর একটা শ্রীগালের উপরে ঝাঁপিয়ে পড়েছে? এরকম দেখেছেন কোথাও? ভাই জবাব দেন, দেখেছেন কোথাও? একটা ছাগল নিজের ফিজিক্যালি চাহিদা মেটানোর জন্য একটা ভেড়ার উপরে আক্রমণ করেছে, এরকম কোথাও দেখেছেন আপনারা? মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন, আমগো দেশের কুকুর আর শুকুর গরু ছাগল যেটাকে চয়েস করলো না, আমেরিকার মতো একটা আপডেট দেশ, ওই দেশের মানুষেরা এই জিনিসটাকে তারা চয়েস করলো, তারা আইন পাস করে বৈধতা করলো। উদ্দেশ্য এটা, মুসলমান আমি যেটা বুঝাতে চাই, ওই জামানার মানুষগুলো শিক্ষা সাহিত্যিকতা শিক্ষা দীক্ষা আপডেট সব দিক দিয়া আধুনিকতার ছোঁয়া তাদের লেগেছে, ঠিক কিনা বলেন? তারা যদিও এত শিক্ষা দীক্ষা বলে মানুষ হয়ে একটা অবৈধ বিষয়কে বৈধ করে নিতে পারলো, তার মানে হলো তাদের মধ্যে সব শিক্ষা আছে, একটা মাত্র শিক্ষার অ্যাবসেন্সের কারণে, একটা মাত্র শিক্ষার অ্যাবসেন্সের কারণে তারা ওই অবৈধটাকে বৈধ মেনে নিল। সেটাই হলো কোরআনে পাকের শিক্ষা, ঠিক কিনা বলে? তাহলে বুঝে থাকলে বলুন যে আমাদের সন্তান আদিদেরকে কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো আমগো জামানার এই চরাঞ্চলের যুবকরা দিন রাত কষ্ট করে 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 যে মাহফিলটা সাজিয়েছে, এটা ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। আরো জোরে বলেন, ভালো করছে না খারাপ করছে? এই মাহফিলটা আজীবন পর্যন্ত চলুক, এটা কি আপনারা চান না বন্ধ হয়ে যাক? চাই। আবার বলেন টাকা চাবো না, আজীবন চলবে। চলবে কি না বলেন? ইনশাআল্লাহ চলবে কি না বলেন? শুধু চলবে না, মুসলমান ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به
أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা সব আমলের দরজা কেটে দেওয়া হবে ইনকাতা আমালাহু কাতা ইয়ানকিতু কেটে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে ইল্লা মিন সালাসা তিনটা আমলের দরজা জারি থাকবে মরণের পরেও বান্দা পাবে সুবহানাল্লাহ अमल से बनती है जन्नत भी जहन्नम इखा के फितरत में न नारी है न नूरी इखा के फितरत में न नारी है न नूरी बेगैर जो अमल होए ला सो तक़वा बेगैर जो अमल होए ला सो तक़वा बर्बाद तेरे जिंदगी है होश नजरमान बर्बाद तेरे जिंदगी है होश नजरमान अरे मुसलमान ईमानदार नबी आखिर उम्मतेर दाल আল্লাহর পয়গম্বর বলেন মরণের পরে মানুষ তিনটা জিনিসের সওয়াব পেতে থাকবে সুবহানাল্লাহ এক নাম্বার সাদাকাতুন জারিয়া দান সদকা করলে পরে টিউবওয়েল দিয়ে দিলে মাদ্রাসা দিয়ে দিলে মসজিদ বানায়া দিলে মানুষের ঘর বাড়ি বানায়া দিলে মানুষকে কাপড় চোপড় দিয়ে দিলে কালভার্ট ব্রিজ দিয়ে দিলে মরণের পরে এগুলা সওয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ দুই নাম্বার ইলম জারি থাকবে যে ইলম শিক্ষা করে মানুষ দ্বীনের পথে চলবে যে ইলম শিক্ষা করে মানুষ হালাল হারাম হারাম বুঝবে মুসলমান এর জন্য যদি মানুষ চেষ্টা করে এই আমলটা মরণের পরে পাবে সুবহানাল্লাহ তিন নাম্বার নেককার সন্তান দুনিয়াতে যদি রেখে দেন গো মুসলমানের সওয়াব কবরে শুয়ে শুয়েও পাবেন সুবহানাল্লাহ কারণ রে যুবক ভাই পুরা বাবাজিয়া পর্দার আড়ালের আম্মা জান কোন দিন যেন এই প্রাণ পাখিটা দেহ থেকে বের হয়ে চলে যাবে আপনার আমার লাশটারে মাটির মধ্যে জমিনের মধ্যে ফালাইয়া রাখবে শরীর থেকে দামি দামি কাপড়গুলো খুলে 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 রাখবেন মুসলমান যেই কাপড়গুলো খোলা যাবে না বেলে দিয়ে কাইটা কাইটা রেখে দিবেন মুসলমান ওরে বাবারা ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনেন পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাকে আমাকে বিবস্ত্র করে ওই খালি ফ্লোরের উপর শোয়ায় রাখবেন মুসলমান কেউ যাবে বাজারে কাপড়ের কাপড় কেনার জন্য কেউ আবার ঘর করার জন্য কবরস্থানে যাইবে কেউ আবার মসজিদে এলানের জন্য যাবে ঠিক কি না বলে আর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আঙ্গলাচের পাশে এসে কান্নাকাটি করবে আর বলবে আব্বা গো ও আব্বা কেন কথা কও না গো আব্বা এতদিন দেখেছি আম্মা যদি রাগ হয় কান্না করে তোমার ধারে গেলে কোলে নিয়েছো চুমা খেয়েছো বারবার আদর করেছো আব্বা জান আজকে এত কান্না করি গো আব্বা জান কেন তুমি জবাব দাও না আরে মুসলমান বারবার বলবে আব্বা তুমি কেন জবাব দাও না আপনাকে আমাকে গোসল করাইয়া ওই তিন টুকরা কাপড়ে মোড়াইয়া ওই মসজিদের পালকির মধ্যে উঠাইয়া জানাজা দেওয়ার জন্য ময়দানে যখন নিবে আপনার আমার মা বেঁচে থাকলে ডাক দিয়ে বলবে কই লয়ে দাও সন্তান তার একবার শেষ দেখা দেখাইয়া দাও আল্লাহু আকবার এই সন্তানের জন্য আমি এত কষ্ট করেছি একটা বার দেখাইয়া দাও রে বাবা স্ত্রী নাক নিয়ে বলবে আমার স্বামীটা কই লয়ে দাও যার কারণে আমি আপন মানুষকে পর বানাইছি আর পর মানুষকে আপন বানাইলাম এখন দেখি সেই আপন মানুষটা বিদায় নিয়ে না ফেরার দেশে রওনা একটা বার দেখাইয়া আর তো কোনদিন দেখা হবে না আর ছোট্ট ছোট্ট সন্তান গুলো কোলে করে নিয়ে ডাকবে আয় আয় তোর বাবার চেহারাটা একবার দেখি আলো আর তো কোনদিন দেখতে পারবি না তোর বাবা তোরা বিরাইতে ছিল তোর বাবা তো আর দীর্ঘদিন ফিরে আসবে না যুবক ভাই
কত যুবকের লাশ পানির নিচে পাওয়া গেল, কত যুবকের লাশ গাড়ির নিচে পাওয়া গেল। এই যে কয়েকদিন আগে আমগো এলাকা গাইবান্ধা জেলার মধ্যে স্টেজে ওয়াজ করতে করতে বক্তা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কখন জানো আজরাইল চলে আসবে রে বাবা, তুমি বলতে পারবা না, আমিও বলতে পারবো না। ওরে পর্দার আম্মা জান, ও বাবা দিরা যুবক ভাইরা পা দুরা আগাইয়া দাও, তোমার পায়ে ধরে বলি আর তুমি নামাজ কাজা করিও না, আর তুমি মিথ্যা কথা বলিও না, আর তুমি ওই মোবাইলের গুনার মধ্যে জীবন কাটাইও না। যুবক কত খবর পাওয়া যায়, আপডেট খবর রে বাবা। রাতের বেলা সন্তান ঘুমাইয়া গেছে, সকাল বেলা প্রাইভেটে যাবে, আম্মা জান খাওয়া রেডি করিয়া বারবার ডাকে, খোকা কই কই, তাড়াতাড়ি আয় নাস্তা কর, প্রাইভেটের সময় হয়েছে, প্রাইভেটে চলিয়া যা। বারবার ডাক দেয়, খবর নাই। ঘরের দরজা নক দেয়, কোনো খবর নাই। দরজা ভেঙে ঘরের মধ্যে যাইয়া দেখে আমার সন্তানটা কথা বলে না, শরীরের মধ্যে নাড়া দিলে গোটা শরীরটা নাড়া দেয়, শরীরটা পাথরের মতো ঠান্ডা হয়ে গেল। মা একটা চিৎকার দিয়ে বের হয়ে কয়, তোরা কে কোথায় আছো? আমার জাদু যে আর দুনিয়াতে না। আল্লাহর বান্দা যুবক ভাই, কার কারণে কার প্রবঞ্চনায় পড়ে তুমি আল্লাহকে ভুলিয়া গেলে রে যুবক? কার কারণে তুমি গুনাহ করো? কামের মধ্যে ইয়ারফোন লাগাইয়া ঘুমাইয়া যাও। এমন অবস্থায় যদি আজরাইল চলে আসে, তোমার আমার কি অবস্থা হবে? ঠিক কি না বলেন? আরো জোরে বলেন। এই যুবক আজকে মাহফিল থেকে ওয়াদা করতে হবে, আমরা আর কোনোদিন গুনাহ করব না। ঠিক কি না বলেন? জোরে বলেন। আল্লাহকে সাক্ষী রেখে মুনাফিকি যদি না হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, অহংকার যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে মাপ পাওয়ার আশায় দুটি হাত তওবার নিয়তে সবাই উঠায়া দেয়। জোরে জোরে হাত উঠায়া দেন, আল্লাহ কবুল করে নেন। ও আল্লাহ, আমার যুবক ভাইদের হাতকে কবুল করেন। উঁচু করে দেন, হাত উঁচু করে দেন। আল্লাহ রাসূল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক ভাই, আল্লাহর কাছে বলো, আল্লাহ আর গুনাহ করব না, আর নামাজ কাজা করব না। ও আল্লাহ, কোরআনটা সহিভাবে শিখবো, আর কোনোদিন মোবাইলের গুনাহ করব না, আর কোনোদিন চোখের গুনাহ করব না। ও আল্লাহ, আমার যুবক ভাই বুড়া বাবাজি সবাইকে মাফ করিয়া দাও। বলেন আমিন, আমিন, বলেন আমিন। রাগ করলেন? কষ্ট বলেন। লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবাজিরা, আসলে আজকে কোরআনের মাহফিলে লোকজন পাওয়া বড় কঠিন। কারণ দেখবেন হাট আর বাজারে সব জায়গায় দেখবেন নারী আর নারী, নারী আর নারী। ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক কিনা? অন্যকে নিজের দিকে আশাকে বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। ঠিক না? চারিদিকে নিয়ে নারী মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। আর যুবকদের কথা তো বলাই যাবে না, যুবকদের কথা বলাই। এই জন্য মাঝে মাঝে আমি একটা শিল্পীর গান গাই, আল্লাহ আল্লাহ রে
কুদুরাতে পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে কুদুরাতে পাঠাইলা আমারে বর্তমানের মাইয়া পোলার সমান সমান মা ঠিক না লম্বা চুল কাটিয়া ওরা মাথায় লাগাইকা আল্লাহ রে কুদুরাতে পাঠাইলা আমারে ঠিক না ঠিক এই জামানার মাইয়া পোলার দেখো কি কারবার মগাই পিছে মগি সামনে উন্ডারি ড্রাইভার ঠিক না আল্লাহ রে কুদুরাতে পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে কুদুরাতে পাঠাইলা আমারে জিনসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায় পোলানা মাইয়া ওইটা চেনা বড়দা ঠিক না আল্লাহ রে কুদুরাতে পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে কুদুরাতে পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায় কারো আবার সুরে সুরে বুকটাও ফাটা যায় আল্লাহ রে কুদুরাতে পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে কুদুরাতে পাঠাইলা আমারে নারে তাকবীর নারে তাকবীর আমি অধন্ত ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কিছু শোনালাম আমার পরে যারা আছে আরো আপডেট বক্তা আরো সুললিত কণ্ঠের অধিকারী আল্লাহ পাক যেন সকল বক্তার ওয়াজ শুনে আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন এলাকার সমস্ত মানুষদেরকে যুবক বিদ্যা সবাইকে আমি বলবো এই মাহফিলটা যেন প্রত্যেক বছর হয় আল্লাহ যেন কবুল করেন এলাকার সমস্ত নেতৃস্থায়ী ব্যক্তি যারা আছেন এই যে আমার বাবাজি আছেন এই যে আমাদের প্রতিনিধি আছেন মুরব্বীরা আছেন পিছনে আরেক ভাই আছেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান করবো যে যুবকরা হচ্ছে এই সমাজকে সংস্করণের জন্য রেডি আছে আমরা একটু শুধু উদ্বুদ্ধ করবো ঠিক কিনা বলেন ভাই আমি আর কথা বাড়াবো না বক্তা অনেক আছে আলোচনা করবে আমি আমার কথা এই পর্যন্ত সমাপ্ত টানছি আপনারা আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন